গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের উইন্টার, তাই শীতকালের ওপরে একটা বেস করে ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা হচ্ছে আমার টেম্পারা পেন্টিং। আগের ক্লাসে তোমরা হয়তো দেখে থাকবে টেম্পারা পেপারটা কিভাবে বানিয়েছি। এটা তোমার একটা কাপড়ের মধ্যে এলা মাটি আর ফেভিকল দিয়ে মাউন্ট বোর্ডের উপরে পেস্ট করে এটা বানানো হয়েছে একটা ক্যানভাস। ঠিক আছে, এটার মধ্যে আমি অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার দিয়ে কাজটা করব। দেখো, আমি ড্রয়িং স্কেচ করছি না, ডাইরেক্ট ব্রাশ দিয়ে করছি। খুবই ইজি ড্রয়িং তোমরা করতে পারবে। যারা পারবে না তারা তোমরা এটা পেন্সিল স্কেচ করতে পারো। ঠিক আছে, দেখো আমি কী কী কালার মিশিয়ে তৈরি করছি। ব্লু, গ্রিন আর হোয়াইট দিয়ে আমি পুরোটা বেস করে নিচ্ছি। হ্যাঁ, একটু জল দিয়ে পাতলা করে হালকা করে পুরোটা প্রথমে ফিল করে নাও। হ্যাঁ, তার রঙটা কম খাবে। আর ফ্ল্যাট 4 নাম্বার কি 6 নাম্বার ফ্ল্যাট ব্রাশ দিয়ে করো, এটা তাহলে সুবিধা হবে, সাইডটা ঠিক রাখবে এবং রঙটা এভাবে পুরো ভরে দাও। তার মধ্যে একটু হোয়াইট দিয়ে আমি ক্লাউড ফর্ম এনে নিচ্ছি। হ্যাঁ, যেখানে ক্লাউড আছে একটু হোয়াইট দিয়ে নাও, তাহলে পরে এটা রঙটা তো লাগবে না বা ওয়েস্ট হবে না। ঠিক আছে, একটু ক্লাউড করে নিলাম আকাশ দিকটা। আর নিচ দিকে পোর্শনে রোড পোর্শনটা একটু কালার করে নিয়েছি। চিন্তা করে নিয়েছি আমি কী কী করবো। মাঝে রোড থাকবে, বাড়ি থাকবে, সাইডে একটা বাউন্ডারি থাকবে আর কিছু গাছ থাকবে। এই হচ্ছে সিনারি। বাস, খুবই সুন্দর, অথচ দেখতে সুন্দর। আর আমি দেখো ব্রাশ দিয়ে করছি। ফার্স্টে এটা ব্লু দিয়ে দিলাম, ব্লু দিয়ে নিচটা একটু হোয়াইট মিশিয়ে দিলাম হালকা হালকা, নিচটা হালকা করে দিলাম। দূরেরটা ছোট হবে, সামনে আস্তে আস্তে চওড়া হবে, সেভাবে বাউন্ডারি ওয়ালটা আছে। আর এইখানে কি করবে, দুটো বাড়ি আছে, হাউস আছে। এই একটা হাউস, সামনের হাউসটা একটু বড়, পেছনেরটা একটু ছোট। ঠিক আছে, হাউসটা আমি ব্রাশ দিয়ে হালকা স্কেচ করে নিলাম। এবারে এই পোর্শনগুলো আমাদের একটু ডার্ক করতে হবে, তাই এটা ডিপ স্কাই দিয়ে দিলাম। হ্যাঁ, আর লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, সেটা তোমাদের ফলো করে করতে হবে। চালাটাকে ব্লু করে দিলাম। বিশেষভাগ ড্রয়িংটাই ব্লু বেসের, কারণ আমাদের বরফের বা ঠান্ডার সময়ের ড্রয়িং বলে এটা ব্লু দিয়ে আমি মোটামুটি কভার আপ করেছি। কিছু কিছু কালার লাস্টে দেবো। ঠিক আছে, নিচের পোর্শনগুলো একটু ডার্ক শেড দিয়ে দাও, ওপরগুলো একটু হালকা হবে। আর সাইডে গাছগুলো একটু ব্লু ব্লু করো, দূরের যেগুলো গাছ আছে তার উপরে একটু ব্লু ব্ল্যাক এবং তার উপরে একটা স্কাই ব্লু দিতে পারো। এভাবে ড্রপ ড্রপ করে কাজটা করবে, তাহলে জিনিসটা ভালো হবে। এটা তো অ্যাক্রিলিক কালার, একটু ফাস্ট করতে হবে তোমাকে। খুব ধীরে ধীরে করলে তুমি এটা মানে মিক্স করতে পারবে না বা শুকিয়ে ড্রাই হয়ে যাবে, তাই একটু ফাস্ট করবে। হ্যাঁ, এটা খুব জোর আমার করতে লেগেছে 20 থেকে 25 মিনিটের ড্রয়িং, ওটা বেশি নয়। সেটা তোমাদের স্পিড করে এখানে 8 মিনিটে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা স্লোভাবে দেখতে পারো। শ্যাডোগুলো যেখানে যেখানে শ্যাডো পড়ছে সেগুলো ব্লু দিয়ে দিয়ে হালকা হালকা স্ট্রেট যেভাবে স্ট্রোক টানছি সেইভাবে টানবে। ঠিক আছে, আর এই সাইডে একটু গ্রিন টোন দাও, গাছ আছে গ্রিন, স্যাপ গ্রিন। তার উপরে একটু ব্রাউন ইউজ করতে পারো বা রেড ইউজ করতে পারো। গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা একটু ব্ল্যাক ডিপ দিয়ে দাও গাছের, এখানেও একটু ডিপ দিয়ে দাও অন্ধকার দূরের পোর্শনটা। আর গাছগুলো দিয়ে একটু মিশিয়ে দিলাম, এখানটা একটু গ্রিন দিয়ে দাও, মানে বাউন্ডারি ওই পাশে গাছগুলো উঠে পড়েছে, মানে বাউন্ডারি থেকে ঝুলে পড়ছে। এই সাইডে একটু ব্রাউন দিয়ে দিলাম। হ্যাঁ, ব্রাউন দিয়ে হলো, মোটামুটি যে কোনো একটু লাইট কালার দিয়ে এগুলো ভরতে পারো। ঠিক আছে, বাস এবারে একটু আমি কালারগুলো তৈরি করে নিই। এই জায়গাগুলো একটু ধীরে ধীরে হোয়াইট পোর্শনটা, হোয়াইটটা ভালো করে ফিল করে দাও। এখানেও হোয়াইট করে দাও, কারণ এদিক থেকে আমাদের লাইটটা আসছে। হোয়াইট দিয়ে পুরো এই সাইডে ওয়ালটা ভরে দিলাম। ঠিক আছে, আর এই রাস্তায় যেখানে লাইটটা পড়ছে সেখানেও হোয়াইট দিলাম। হালকা হালকা একটা বরফ টাইপের একটু পড়ে আছে বলে চকচক করছে, সেই ইফেক্টটা আনছি। আর বাউন্ডারি ওয়ালটা কিছু লাইন লাইন উপর থেকে স্ট্রাইপ দিয়ে দাও, মনে হবে বাউন্ডারিটা উঠে আছে। ঠিক আছে, এখানে একটু ব্ল্যাক শেড দিয়ে দাও আর এখানেও একটু ব্ল্যাক শেড দিয়ে দাও, তাহলে দুটো আলাদা যে চালা সেই ইফেক্টটা বোঝা যাবে। ঠিক আছে, দেখো আমাদের বাড়িগুলো রাস্তাটা মোটামুটি হয়ে গেল, 50% ড্রয়িং খতম। এবারে তোমাদের গাছগুলো দেখাবো। হ্যাঁ, আচ্ছা, বাড়ির দরজা জানলা বাকি আছে। এখানে একটা দুটো করে চিমনির মতো আছে, উঠে আছে। চিমনিগুলো আমি স্কাই ব্লু দিয়ে করলাম। আর এখানে একটু ব্ল্যাক, হালকা ব্ল্যাক শেড দিলাম, চালার ছায়াটা পড়ছে। ঠিক আছে, আর আর এখানে জানলাগুলো করতে হবে, জানলাগুলো ব্ল্যাক দিয়ে করে দেবে। এটা 0 ব্রাশ বা 1 ব্রাশ দিয়ে করতে পারো। এখানে একটা জানলা করে দাও, দরজা ওইদিকে আছে, এটার সামনে দরজা আছে। হ্যাঁ, উপরে একটা জানলা আছে। বাস, এগুলো একটু সরু ব্রাশে করে ফিনিশিং করবে, তাহলে জিনিসটা ভালো হবে। আচ্ছা, আর এই চিমনিগুলোর একটা সাইডগুলো আমাদের তোমার হোয়াইট হবে, সেটা আমি সাইড দিয়ে হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো গাছগুলো আমি সাইডে গাছ করবো। গাছগুলো কীভাবে করছি, ফার্স্টে পার্পল ভায়োলেট ইউজ করছি, এটা ফ্ল্যাট 4 দিয়ে করবে। হ্যাঁ, ব্রাশটা যদি একটু বাজে হয় তাহলে গাছটা ভালো হবে, মানে বাজে মানে কি, যেগুলো নষ্ট হয়ে গেছে সেই ব্রাশ দিয়ে করবে, তাহলে জিনিসটা খুব সুন্দর ইফেক্ট আসবে। একটু হোয়াইট দিলাম, একটু ভায়োলেট দিলাম। ঠিক আছে, যাদের ভায়োলেট কালার নেই তারা ক্রিমসন রেড, পুশন ব্লু এবং হোয়াইট মিশিয়ে ভায়োলেট করে নিতে পারো।
আর আমি এটা অ্যাক্রিলিক কালারের সেট কিনেছি, এর মধ্যে সমস্ত জিনিসগুলো আছে, তাই অসুবিধা নেই। অরেঞ্জ দিলাম, অরেঞ্জের সাইডে আবার একটু হোয়াইট টাচ দিয়ে দাও, ঠিক আছে। হোয়াইটটাই মেনলি বেশি লাগে, হ্যাঁ, হোয়াইট পোর্শন দিয়ে শ্যাডোগুলো আমাদের তুলতে হবে এবং লাস্ট ফিনিশিংয়ে ব্ল্যাকগুলো দিতে হবে। কিছু কিছু গাছ আমার ইয়েলো দিলাম, ইয়েলো দিয়ে আমাদের বাড়ির উপরে ঝুলে পড়ছে সেই ইফেক্টটা করলাম। এদিকটাও গাছের পাতাগুলো করলাম, নিচে কিছু ইয়েলো ইয়েলো গাছপালা করে দিলাম, হ্যাঁ, একটু কালারফুল, খুব সুন্দর ড্রয়িং। এটা কার্ড হিসাবে ইউজ করতে পারো বা যে কোনো তোমাদের প্রজেক্ট, স্কুলের প্রজেক্টও এটা খুব ইজিলি করতে পারবে। এটা অ্যাকচুয়ালি আমি হেমসিলার ক্লাস 12-এর ক্লাসে তোমাদের ফাইন আর্টস যাদের আছে তাদের এরকম টেম্পারা পেন্টিং দিয়েছিল, সেখান থেকে তাদের শেখাবার জন্য এটাই করা হয়েছে, ঠিক আছে। তাই এটা খুবই ইজি, খুব কুইক ড্রয়িং, আধ ঘন্টার মধ্যেই করা যাবে অ্যাক্রিলিক কালার দিয়ে এবং জলদি শুকিয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। খুব ছোট ব্রাশ দিয়ে একটু হালকা হালকা ডিটেলিং করে দিও হোয়াইট পোর্শনগুলো। তারপরে লাস্টে তোমরা ব্ল্যাক দিয়ে ব্রাঞ্চগুলো করে দেবে এবং ব্ল্যাক দিয়ে ব্রাঞ্চগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের লক্ষ্য রাখতে হবে লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, তাই প্রত্যেকটা ব্রাঞ্চের একটু করে শ্যাডো দেবে। এবারে তোমরা ওই সরু ব্রাশ 0 বা 1 ব্রাশ দিয়ে সরু সরু ব্রাঞ্চগুলো করো, আমি যেভাবে টানছি ঠিক যতটা টানছি ঠিক সেইভাবেই অতটাই টেনে নাও, ঠিক আছে। এবং রাইট সাইডেও টানবে, বেশি টানবে না, ওরা যেহেতু বাউন্ডারির ওই পাশে আছে, উপরে সরু সরু গাছ ডালপালাগুলো বার করে দাও, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। হ্যাঁ, ছোট্ট ব্রাশ দিয়ে, ব্রাশটা যদি সরু না টানা যায় একটু জল মিশিয়ে নেবে, তাহলে দেখবে তোমরা সরু টানতে পারবে, খুব মোটা রঙের সরু হবে না, একটু পাতলা করে নিলে তুমি টানতে পারবে, ঠিক আছে। দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি 90% হয়ে গেল। এবার একটু ফিনিশিং করে দেবে হোয়াইট টাচ দিয়ে এবং জানলাগুলোর মাঝে একটু ক্রস লাইন দিয়ে দেবে, তাহলে জানলার রডগুলো হয়ে যাবে, বাস, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। দেখো কত সুন্দর, কত ইজিলি পেন্সিল ছাড়াই কালার দিয়ে ব্রাশ দিয়ে রং দিয়ে আমাদের ড্রয়িং সুন্দর হয়ে গেল। এটা ক্যানভাসের মধ্যেও করতে পারো বা তোমরা এইভাবে টেম্পারা পেন্টিংও করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের আবার বলে রাখি ছোট্ট বন্ধুরা, যাদের ড্রয়িংটা খুব ভালো লেগেছে তারা না যদি পারো তো কমেন্টসের বক্সে কমেন্টস লিখবে এবং কোনো অসুবিধা থাকলে আমি তার উত্তর দেবো, হ্যাঁ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং দেখতে পাবে এবং বেল আইকন টিপে রাখবে, তাহলে তোমাদের ড্রয়িং আমি দিলেই তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমরা সেটা ফলো করতে পারবে, ঠিক আছে। তাহলে ড্রয়িংটা তোমরা করার চেষ্টা করো। আজকে আমি ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।